আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা লম্বা সময় ধরে এই আলোচনাটা চলছিল এবং একটা লম্বা সময় ধরে ব্যাপারটা একেবারে অনিশ্চিত একটা অবস্থায় ছিল। তবে কেভিন ডি ব্রুইনে ব্যাপারটা নিশ্চিত করলেন, আর কোনো রকমের অপেক্ষা আসলে করতে হবে না। কেভিন ডি ব্রুইনে নিজে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের একেবারে শেষ কয়েকটা মাসেই আছেন এবং আর অল্প কয়েকদিনের ব্যবধানের মধ্যেই তার কিন্তু ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারটা শেষ হবে। এবং বিদায় বেলায় একেবারে আবেগঘন একটা বার্তা দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, যেখানে রীতিমতো ম্যানচেস্টারের উদ্দেশ্যে ডিয়ার ম্যানচেস্টার শীর্ষক একটা চিঠি লিখেছেন, যেখানে ক্লিয়ার কাটভাবে তার অব্যক্ত কথাগুলো আসলে ব্যক্ত করেছেন। এবং ম্যানচেস্টার সিটি আসলে হৃদয়ের কোন অংশ জুড়ে ছিল সেটা ক্লিয়ারলি মেনশন করার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছেন এবং যথার্থই বলেছেন, এভরি স্টোরি কামস টু অ্যান এন্ড বাট দিস হ্যাজ ডেফিনেটলি বিন দ্য বেস্ট চ্যাপ্টার। অর্থাৎ প্রত্যেকটা গল্প একটা সময় শেষ হবে, তবে প্রত্যেক গল্পের বেস্ট চ্যাপ্টার থাকে। তার জীবনের গল্পের কিংবা ফুটবল ক্যারিয়ারের গল্পের সবচেয়ে সেরা চ্যাপ্টার এটাই ছিল। সব কিছু জিতেছেন, সব কিছু জিতিয়েছেন ম্যান সিটিকে, যেটা কিনা এই চিঠিটার মধ্যে বা বার্তাটার মধ্যেও ছিল। তবে কেভিন ডি ব্রুইনা যেভাবে যে স্টাইলে আসলে বিদায়টা বললেন, মাঠের ফুটবলে একজন ডি ব্রুইনা, বল পায় একজন ডি ব্রুইনা, দেখতে যতটা সুন্দর, চোখের জন্য যতটা ভালো, যতটা অসাধারণ, বিদায় বেলাও কিন্তু সেই এলিগেন্সটা পাবেন, সেই ক্লাসটা পাবেন। এভাবেও বিদায় বলা যায়, এতটা ক্লাসিভাবে, এতটা সুন্দর শব্দ বিদায় বলা যায়, সেটা শুধুমাত্র ডি ব্রুইনার পক্ষে হয়তো বা পসিবল। মডার্ন ডে ফুটবল, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের কথা যদি বলি, তাহলে একেবারে গ্রেট, বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং সম্ভবত সবচেয়ে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার, সবচেয়ে সেরা প্লেমেকার সেই 2015 সালে জার্মান ক্লাব ভিএফএল উলফসবার্গ থেকে এসেছিলেন। 10টা বছর অর্থাৎ একটা ডেকেড কেটে গিয়েছে এবং একটা দশকে তিনি যেভাবে ইংলিশ ফুটবল রাঙিয়েছেন, এক কথায় অসাধারণ, এক কথায় হ্যাটস অফ। এবং ম্যান সিটির দুর্দান্ত ক্লাব হয়ে ওঠা এবং পসিবল সকল ট্রফি জয় করা, সেটা নেপথ্যে কোনো একটা নাম যদি আপনার মনের মধ্যে একেবারে গেঁথে যায় ফুটবল ভক্তদের, এবং ইট ডাজেন্ট ম্যাটার যে কোন জায়গা থেকে, কোন ক্লাব থেকে সে ফুটবল ভক্তটা বিলং করেন, আসেন, যদি আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের কথা একেবারে চোখ বন্ধ করে কল্পনা করতে হয়, যদি আপনার ম্যানচেস্টার সিটির সুবর্ণ সময়ের কথা, স্বর্ণ যুগের কথা চোখ বন্ধ করে কল্পনা করতে হয়, সবার আগে যে ছবিগুলো আসবে প্লেয়ার হিসেবে, সেই ছবিগুলোর তালিকায় একেবারে সবার উপরে কেভিন ডি ব্রুইনার নামটা আসবে। ম্যানচেস্টার সিটির সমর্থক শব্দ হয়েছিলেন, আজীবন সমর্থক শব্দ হয়ে থাকবেন। 10 বছরের এই সিটি ক্যারিয়ারে 413টার মতো ম্যাচ খেলেছেন, 106টা গোল, 174টা অ্যাসিস্ট, 280টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন, এত ট্রফি, এবং শেষ পর্যন্ত সে অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাও, সকল কিছুই আসলে কেভিন ডি ব্রুইনার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকে কিন্তু ইঙ্গিত করে। তবে সেগুলোকে ছাপিয়ে মাঠের মধ্যে ম্যানচেস্টার সিটির এই জার্সিটা চাপিয়ে ডি ব্রুইনা যে ম্যাজিক্যাল জিনিসগুলো করেছেন, যেভাবে হাজার হাজার লাখো ভক্তদের মন রাখিয়েছেন, এবং দুর্দান্ত ফুটবল শৈলীর আর্টিস্টিক যে ভার্সনটা তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচেই দেখিয়েছেন, সেটার জন্য কেভিন ডি ব্রুইনে স্পেশাল। আমরা যে সময়টাতে, গত 1-1.5 দশকের যে সময়টাতে আমরা ফুটবল দেখছি, এই মডার্ন ডে ফুটবল যারা দেখতে দেখতে বড় হয়েছেন, তাদের জন্য ডি ব্রুইনা সত্যিকার অর্থে এমন একজন ফুটবলার, যিনি কিনা ক্লাব ফুটবলে পসিবল সব কিছু যেমন জিতেছেন, তবে সব কিছুকে ছাপিয়ে যেটার জন্য অনেক বেশি করে মনে থাকবেন, সেটা হচ্ছে তার প্লেয়িং স্টাইলের জন্য। এতটা স্টাইলিশ, এতটা অসাধারণ, এতটা ভিশনারি, এক কথায় আউট অফ দ্য ওয়ার্ল্ড প্লেমেকার মডার্ন ফুটবল আসলে খুব কমই দেখেছে। সামনে অনেকগুলো রিউমার আছে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর থেকে শুরু করে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের অফার আছে। তিনি এমএলএসের কোনো একটা ক্লাবে আসবেন, সেটা নিয়ে রিউমার আমরা 2024 থেকে শুনছি। সাম্প্রতিক সময়ে টার্কিশ ক্লাব গ্যালাতাসারাইও যাচ্ছেন, এমন টাইপের একটা কথাবার্তা চলছে, যেটা আশা করব ক্যারিয়ারের এখনও একটা চ্যাপ্টার বাকি থাকতে পারে। বয়সটা এখনও মাত্র 33। আশা করব যে বাকি চ্যাপ্টারটা সুন্দর হবে। আবার একই সঙ্গে ম্যানচেস্টার সিটিতে যে একটা নতুন পালাবদলের শুরু হয়েছে, সেটাও কিন্তু কেভিন ডি ব্রুইনার সিটি ছাড়ার এই সিদ্ধান্ত থেকে একেবারেই ক্লিয়ার কাটভাবে বোঝা যায়। ব্যাপারটা সিটির জন্য চ্যালেঞ্জিং, কারণ ডি ব্রুইনার মতো একজন প্লেয়ার ওই পজিশনে পাওয়াটা আসলে খুবই দুষ্কর। মাঠের ফুটবলে এতটাই অসাধারণ ছিলেন কেভিন ডি ব্রুইনা।